নমস্কার, ঘড়ির কাঁটায় ঠিক দুপুর একটার খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই বীরভূমের মোহাম্মদ বাজারের দিকে আমাদের নজর রাখতেই হবে। কেন নজর রাখতে হবে? টাকার পাহাড় আবার দেখতে পাবে বাংলার মানুষ, দেখতে পাচ্ছে বাংলার মানুষ। হ্যাঁ, বীরভূমের মোহাম্মদ বাজারে বাড়িতে ঠিক এই ছবিটা দেখা যাচ্ছে। দেখুন, টাকার পাহাড়, এবং সেই টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার। বাড়ি থেকে নগদ উদ্ধার কোটি কোটি টাকা, 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালি মাফিয়ার বাড়িতে উদ্ধার হয়েছে এই টাকা, এবং মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন সেখানে তার স্পষ্ট বার্তা রয়েছে, যেখানে 5.5 কোটি নগদের কথা উল্লেখ রয়েছে প্রায় সোনা উদ্ধার কেজি কেজি। এবার সংখ্যাটা যদি বলি, সত্যি আবার চোখ কপালে উঠবে। প্রায় 15 কেজি সোনা উদ্ধার। এই 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রায় 22 কোটি টাকার কাছাকাছি সোনা উদ্ধার, এত নগদ উদ্ধার। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। ঠিক কি ছবি সেখানে সুপ্রতিম জানাতে পারবে সবচেয়ে ভালো। সুপ্রতিম, টাকা গুনতে মেশিন এসেছে, প্রিন্টার এসেছে, ট্রাঙ্ক এসেছে। স্বাভাবিক, কারণ টাকার অঙ্ক তো প্রচুর, তার সঙ্গে এত কেজি কেজি সোনা। এই মুহূর্তে ছবি কি চলছে সেখানে? দেখো, ছবি কিন্তু একই রকম। সকালবেলায় যে ছবি দেখেছো সেই একই রকম। এই যে বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা বাসস্ট্যান্ড এলাকায় যে বাড়ি শেখ মিনারের, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ রয়েছে। আর এই বাড়ির ভেতরেই কিন্তু টাকা গোনা চলছে এবং সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে। এবং আমরা এটা জানতে পেরেছি যে এখান থেকে প্রায় 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। আর সকাল থেকে কিন্তু পরপর যে ট্রাঙ্ক এসছে, অর্থাৎ তার মধ্যে টাকা ভরা চলছে। এবং বিভিন্ন পুলিশের আধিকারিকরা রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডিএসপি, ডিএনটি, অন্যান্য আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই বাড়ির মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা জিনিস মিলিয়ে সেখানে ভরে নিচ্ছে। এবং যে সূত্রে আমরা জানতে পাচ্ছি যে সেখানে কিন্তু 3টে আলমারি ছিল, সেই আলমারির মধ্যেই কিন্তু টাকা সাজানো ছিল। এখন প্রশ্ন উঠছে যে এই টাকা এলো কোথা থেকে। এই যে শেখ মিনার যার কথা বলা হচ্ছে, সে কিন্তু সেখানকার বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের এবং বালি এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের যথেষ্ট ঘনিষ্ঠ। এবং সেই ঘনিষ্ঠ টাকার ফলেই কিন্তু সূত্র মারফত জানতে পারছি যে তারই যে টাকা, সেই টাকা কিন্তু মজুত করা ছিল এই বাড়ির মধ্যে। অর্থাৎ এটাও আমরা জানতে পারছি এই টাকা হয়তো কোথাও আয়কর দপ্তরে দেখানো হয়নি, বা এই টাকা হয়তো তার পাথর খাদান বা বালি খাদান থেকে এসছে, সেই টাকা কিন্তু এখানেই রাখা ছিল, যার কোনো হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে কোথা থেকে টাকা এসছে। এবং যেহেতু এই মিনার মণ্ডল টুলু মণ্ডলের আত্মীয়, সেই কারণেই কিন্তু এই বাড়ির মধ্যে টাকা মজুত করে রাখা ছিল। এবং এই মিনার কিন্তু আগে সরকারি বাস চালক ছিলেন, তিনি কিন্তু স্বেচ্ছাবসর নিয়েছিলেন, তারপর থেকে এই বাড়িতে থাকতেন। এই জায়গা থেকে একটু জানতে চাইবো, স্বেচ্ছাবসর নেওয়া একজন সরকারি বাস চালক, তার বাড়ি থেকে ভুরি টাকা উদ্ধার। ভুরি বললেও হয়তো কম বলা হবে, কারণ কোটি কোটি টাকা উদ্ধার। এই মিনার, সে কি এই বাড়িতে থাকতেন? মানে এই যে আজকে পুলিশি অভিযান চললো, দেখো, এই মিনারের বাড়ি কিন্তু হচ্ছে দেউচারি রঘুনাথপুর গ্রামে। তবে সেখানে তার যে বাড়িতে তিনি একা থাকতেন, তার বাড়িতে যে অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে থাকতেন, সেখান থেকে সে কিন্তু 2007-8 সালে চলে আসেন এবং দেউচার এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন। তার সঙ্গে অনেকে তার বাড়ির আত্মীয় স্বজনরা থাকতেন। তার একজন মেয়ে ছিল যার বিয়ে হয়ে গেছে। তবে এখানে কিন্তু যে এসছে সেই বাড়িতে কিন্তু, এই বাড়িতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু হঠাৎ করে মহোদয় থানার পুলিশ আসে, পুলিশ অভিযান চালায় এবং অভিযান কিন্তু চালিয়ে এখান থেকেই কিন্তু টাকা উদ্ধার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেহেতু টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়, সেই কারণেই কিন্তু টাকা এখানে মজুত করে রাখা ছিল। তবে এই টাকার কি সূত্র, কি আয়ের উৎস, সেটাও কিন্তু পুলিশ দেখছে। সুপ্রতিম, সঙ্গে থাকো, আরো ডিটেল আপডেট নেব তোমার কাছ থেকে। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোবেও অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথা? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুরি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। বিগত 15 বছর ধরে তৃণমূলের সরকার,
তাতে সিন্ডিকেট রাজ, দালাল রাজ, এই অভিযোগ বারবার করে বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। চৌঠা মের পর সত্যি পাশা পাল্টেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজেপি সরকার বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে তারা একটা কথাই বারবার বলে এসছে, জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে। আর এই দুর্নীতিতে যে জিরো টলারেন্স নীতি বিজেপি নিচ্ছে তা পদে পদে প্রমাণিত হচ্ছে। মোহাম্মদ বাজারের ঘটনা আরো একবার তা প্রমাণ করছে। আমি একটু যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের, রাজ্য সরকারের, তা বলার অপেক্ষা রাখছে না আজকের এই ঘটনা এবং মুখ্যমন্ত্রীর পোস্ট। তিনি যেখানে বলছেন 5.5 কোটি টাকা উদ্ধার, 15 কেজি সোনা। এই যে তুমি যাদের নাম বলছো, এই যে টুলু মণ্ডলের কথা বলছো, তার ঘনিষ্ঠের কথা বলছো, কোথাও গিয়ে এদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু জানতে চাইবো। দেখো, যে আমরা যে ব্যবসায়ের কথা বলছি টুলু মণ্ডল, সেই ব্যবসায় যদি ব্যাকগ্রাউন্ডের কথা ধরা যায় তাহলে কিন্তু সে হচ্ছে একজন পাথর ব্যবসায়ী এবং ইদানিং কয়েক বছর আগে অর্থাৎ তৃণমূলের আমলেই কিন্তু সে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কিন্তু যেটা অভিযোগ আছে আগে যে তৃণমূলের সঙ্গে তার একটা যোগসাজশ ছিল, কিন্তু তারপর এই যে কারি কারি টাকা উদ্ধার, সেই ব্যাপারে আরও স্পষ্ট হয়ে সামনে এলো যে তার যে আয়, অর্থাৎ তার যে এই আয়ের উৎস, যে কোথাও পাথর খাদান থেকে বা কোথাও বালি খাদান থেকে টাকাগুলো আসছে এবং সেই টাকা কিন্তু ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দপ্তরের কাছে যেখানে দেখানো হয়নি, সেই টাকা কিন্তু মজুত করে রাখা ছিল এই বাড়িতে। তবে এই যে মজুত করে টাকা ছিল, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এটা কিন্তু অনেক দিন ধরেই মজুত ছিল। কারণ নতুন সরকার আসার পর থেকে এই যে জিরো টলারেন্স নীতি এবং সরকারের এই যে পুলিশি অভিযান, সেই অভিযান কিন্তু চলেই আসছে এবং তারই জেরে কিন্তু এই অভিযানের জেরেই কিন্তু এই যে টাকা যেখানে মজুত করে রাখা ছিল, সেই মজুত করে রাখার কথা কিন্তু গোপন সূত্র ধরে এই পুলিশের কানে পৌঁছায় এবং তার জেরেই কিন্তু এই অভিযান চলছে। এই অভিযান চালানোর পরেই কিন্তু আজকে যে কারি কারি টাকা, অর্থাৎ কোটি কোটি টাকা এবং এত গয়না, সেই গয়না উদ্ধার হয়েছে। এবং প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে এর আগেও অর্থাৎ 1 মাস আগেও কিন্তু এই মোহাম্মদবাজার থানার পুলিশ মোহাম্মদবাজারের আরও এক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল। সেখানেও প্রচুর সোনা এবং প্রচুর টাকা উদ্ধার হয়েছিল। তবে সেটাও পুলিশ এখনো মামলার মধ্যে রয়েছে। আর তারই মধ্যে কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু আবারও এই টাকা এবং সোনা উদ্ধারের ঘটনা। ঠিক এই জায়গা থেকে একটু জানতে চাইবো, তুমি টুলু মণ্ডলের কথা বলছিলে এবং তার যে ঘনিষ্ঠ, তার বাড়িতে এই যে তল্লাশি চললো, একটু তার ব্যাকগ্রাউন্ড। একজন বাস চালক, সরকারি বাসের চালক, তিনি স্বেচ্ছা অবসর নিয়ে নিলেন, আর তারপর থেকে কি ব্যাকগ্রাউন্ড তার? দেখো, এই যে আমরা মিনার মণ্ডলের নাম জানতে পারছি, এই মিনার মণ্ডল যে প্রথমে সরকারি বাসের চালক ছিল এবং তারপরে কিন্তু সে স্বেচ্ছাবসর নিল। এরপর তারপরে সে কী করলো, যেটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, যে টুলু মণ্ডলের বিভিন্ন সব ব্যবসার যে কোথাও ম্যানেজারের কাজ করেছে, কোথাও কোনো জায়গার টাকা পয়সার হিসাব রাখার কাজ করেছে এবং সেইভাবেই কিন্তু তার আশা। তবে এই যে মিনার মণ্ডল, তাকে কিন্তু এলাকার লোক খুব একটা কিছু চেনে না, যে তার যে বিরাট কোনো বাড়ি এবং তার যে বিরাট প্রতিপত্তি, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে একটাই সূত্র আসছে যে সে কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছে এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের, অর্থাৎ তার সূত্র ধরেই কিন্তু মিনার মণ্ডলের নাম অনেকে চিনল। এবং এই যে মিনার মণ্ডলের বাড়িতে যে এত টাকা উদ্ধার হতে পারে, এটা স্থানীয় মানুষরা কল্পনাই করতে পারছে না। তার কারণ মিনার মণ্ডল এরকম যে এত টাকার যে মালিক হওয়ার কথা, এরকমটা ব্যাপার নয়। অর্থাৎ তার বাড়িতে এত টাকার উদ্ধার, তার মানে কিন্তু সাধারণ মানুষ বা এলাকাবাসীর যেটা বা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, এই টাকা তার নয়। আর এই টাকা তখন তার নয়, তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় টাকা, আর তার ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছে টুলু মণ্ডল। অর্থাৎ এটা ধরে নেওয়া যেতেই পারে পুলিশ সূত্রের খবর অনুযায়ী যে এই টাকা হচ্ছে টুলু মণ্ডলের। সেই কারণেই কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই বাড়িতেই অভিযান চালিয়েছে এবং টাকা এবং সোনা উদ্ধার করেছে। সুপ্রতিম, সঙ্গে থাকো, অবশ্যই আরো ডিটেল জানবো তোমার কাছ থেকে। এই যে টুলু মণ্ডল, এদের ব্যাকগ্রাউন্ড জানছিলাম আমরা। এই যে মিনার মণ্ডল, যার নাম উঠে আসছে, টুলু মণ্ডল ঘনিষ্ঠ, যার বাড়ি থেকে এই টাকার পাহাড়, যার বাড়ি থেকে সোনার পাহাড়। সূত্র নাকি বলছে টুলু মণ্ডলেরই টাকা হয়তো এই মিনারের বাড়িতে রয়েছে। একটু ছবিটা দেখাই, দেখুন মোহাম্মদ বাজারের ছবিটা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। ঠিক এই ছবিটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, যেখানে টাকার পাহাড় দেখা যাচ্ছে, 3-3টে আলমারি, তাতে টাকা সোনা। দেখুন, থরে থরে বিস্কিট সাজানো সোনার 15 কেজি সোনা উদ্ধার হচ্ছে। এবং এই 15 কেজি সোনা যদি বর্তমান সময় সোনার যা দাম, সে দাম আমরা মিলিয়ে দেখি, একটু হিসেব করে দেখি, তাহলে তার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। ভাবতে পারছেন মোহাম্মদ বাজারে
এই ছবি মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছেন। তিনি বলছেন 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, নগদ উদ্ধার হয়েছে 15 কেজি সোনা। বাংলার মানুষের আগেও টাকার পাহাড় দেখেছে। বাংলার মানুষ দেখেছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়, বাংলার মানুষ আগে দেখেছে। তবে আজ আবার মোহাম্মদ বাজারে এই ছবি বাংলার মানুষ দেখলো, এবং দেখলো রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতিও। Who is absolutely convinced that another idiot is God. So these are the three categories: student, idiot, and andhbhakt who follows the idiot. Now, so Speaker sir, माननीय Speaker sir. प्रतिपक्ष के नेता हैं आप, now super सदन की गरिमा रखते हुए विधेयक पर ही चर्चा करें तो हो गया, उचित सर। रहेगा। आगे जा रहा हूं सर। So Speaker sir, I found this to be a very nice framework. And this framework came to me from an 18-year-old girl, lovely student, probably one of the protesters in the Chhatron Ki Goonj programs. Sir, superficially, सुपरफिशियली लगता है कि हमारे जो स्टूडेंट्स हैं वो एग्जाम्स के बारे में बात कर रहे हैं, वो एजुकेशन सिस्टम के बारे में बात कर रहे हैं, वो शिक्षा की कॉस्ट के बारे में बात कर रहे हैं। और ये सच है, एजुकेशन सिस्टम इज वेरी एक्सपेंसिव, more money is spent on one exam, on one exam than is spent by the government on our education budget. Sir, 8-10 घंटे स्टूडेंट्स पढ़ते हैं, सालों के लिए पढ़ते हैं। सर प्लीज Sir, That is not right. we will not allow anybody to go to school. This is the point. Kiran Rijiju, when we will not allow it. What is this? राहुल गांधी जी अनपार्लियामेंट्री वोट यूज नहीं करते तो यहाँ से भी टोकने का कोई आवश्यकता ही नहीं है। Let the house owner. अभी जो शब्द मैं ये मानता हूँ कि राहुल गांधी बहुत तरीके से ऐसा शब्द यूज कर रहे हैं, वो एक स्टूडेंट के नाम से ऐसा शब्द का इस्तेमाल कर रहे हैं। वो इस्तेमाल तो वही कर रहे हैं ना, राहुल गांधी जी ही कर रहे हैं। वो नाम ले रहा है स्टूडेंट का, स्टूडेंट का नाम नहीं बोल रहे हैं, लेकिन स्टूडेंट का नाम से इन्होंने जो शब्द यूज किया है वो अनपार्लियामेंट्री वर्ड है, और जो अनपार्लियामेंट्री वर्ड है उसका इस्तेमाल नहीं कर सकते हैं और उसको हटा देना चाहिए। और बार बार एक ही शब्द को एक छात्र का नाम से बार बार इस्तेमाल कर रहे हैं सर, वो नहीं होना चाहिए, वो गलत इस्तेमाल किया। आपके लिए नहीं इस्तेमाल किया। I didn't use it for you. शब्द रूल बुक है ना सर, ये रूल बुक में अनपार्लियामेंट्री एक्सप्रेशंस का किताब आप भी चले, और आपने जो शब्द इस्तेमाल किया वो अनपार्लियामेंट्री वर्ड है। मैं नहीं कह रहा हूँ, रूल बुक एक्सप्रेशन इसके बारे में तो जानकारी रखना चाहिए, इसलिए आपने बार बार, एक बार नहीं बार बार वो शब्द का इस्तेमाल किया है, इसलिए हमारे लोग आपत्ति जताते हैं। गलती तो राहुल गांधी जी का है, क्यों अनपार्लियामेंट्री वर्ड का इस्तेमाल किया है।
माननीय सदस्य Speaker, sir. आप संसद के Sir, I am not मर्यादा calling के अनुसार anybody that. बोलें। आप कोई ऐसा शब्द नहीं बोलेंगे। I am not calling anybody that, sir. Doesn't matter, it's gone now. Speaker, sir. Sir, Speaker, sir. अगर इनको शब्द नहीं अच्छा लगता मैं दूसरा शब्द दे देता हूं। मैं दूसरा दे देता हूं सर। वो व्यवस्था तो मैंने दे दी है, जो असंसदीय सर, उसको निकाल देंगे। स्टूडेंट को हम आपको व्यवस्था देने की आवश्यकता नहीं है। सर इडियट शब्द नहीं यूज करूंगा सर। आई विल नॉट यूज। नाउ लेट मी सर बोलने तो दीजिए। सर अगर चाहते हैं तो मैं दूसरा शब्द उसका प्रॉक्सी शब्द नो, आप फिर मैं आपसे निवेदन कर रहा हूं, विधेयक पर आप बोले। सर आपसे ये मेरी अपेक्षा है। सर आप हाउस को ऑर्डर में रखिए सर। आप विधेयक पे बोले, मैं हाउस Please, ऑर्डर sir. पर रखूंगा क्या? So, Speaker sir, so I defined this young lady, gave me a beautiful framework, 3 categories of people. I found this to be, Speaker sir, order लाइए sir. You are not allowing that. Let you speak.